ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমরা তো সোনাঝুরি গিয়েছিলাম, তোমরা জানো। আর সোনাঝুরি ওখান থেকে আসার পরে আর ভিডিওটা করা হয়নি। ওখানে টুকটাক কিছু জিনিস কিনেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে এখন একটু বসলাম। মানে সোনাঝুরি প্লাস তারাপীঠ দুটো মিলিয়ে যা যা কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো বাড়ির জন্য কিছু পুজোর জিনিস কিনেছি। মানে ঠাকুর বলেছিল যে বাড়িতে পুজোর জন্য কয়েকটা জিনিস লাগবে, সেটা কিনেছি। প্রথমে আমি তোমাদেরকে এই প্রদীপটা দেখাই। এই প্রদীপটা খুবই সুন্দর, যদিও এটা ঠাকুর আমাকে কিনতে বলেনি, কিন্তু বাড়িতে একটা আমি আগের বারে কিনে দিয়েছিলাম ছোট সাইজের। সেটা ঢাকনা ছিল না, ঢাকনা খোলাই ছিল। তাই ভাবলাম যে এইবারে এই ঢাকনাটা, কারণ আমাদের বাড়িতে তো প্রচুর পুজো হয় আর অল টাইম ঠাকুর ঘরে প্রদীপটা জ্বলে থাকে, যার কারণে এই প্রদীপটা নিয়েছি। এই প্রদীপটা কিন্তু খুবই সুন্দর। এই হচ্ছে দুটো সিংহাসন। একটা খুলে দেখালে তোমরা বুঝতে পারবে। এই যে হচ্ছে দুটো সিংহাসন। অ্যাকচুয়ালি বাড়িতে তো অনেকগুলো গোপাল আছে, তো দুটো সিংহাসনের অভাব ছিল। দুটো গোপাল এমনি নিচে বসে থাকতো, আর গোপালকে নিচে বসানোটা আমি খুব একটা পছন্দ করি না, তার জন্য আমি দুটো সাইজের দুটো সিংহাসন কিনেছি। এটা একটা একটু ছোট সাইজ, এটা তার থেকে একটু বড় সাইজ। ঠাকুর আমাকে বলেছিল যে শিক ডাব না হলে কলা, মানে যেটা রম্ভা হয় পুজোতে, যেটা ঘটে দেওয়া হয়। তো আমি রম্ভাটা খুঁজেছিলাম, কিন্তু রম্ভাটা সেরকম ভালো পাচ্ছিলাম না। একটা পেয়েছিলাম, কিন্তু আমার লাগতো অনেকগুলো, 4টে লাগতো। তারপরে আমি ভাবলাম যে পুজোতে তো শিক ডাবটাই ঘটে বসানো হয়, যখন শিক ডাব পাওয়া যায় না তখনই মানে রম্বা দিয়ে কাজ চালানো হয়। যেহেতু ডাব পাওয়া যাচ্ছে তার জন্য আমি 4টে ডাব নিয়েছি, একই সাইজে 4টে নিয়েছি। আমাদের বাড়িতে তো নিত্য পুজো হয়, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন ঘট বসানো থাকে, তার জন্য 4টে কিনলাম। আম্রপল্লব, যেটা আম শাখা বলে অনেকে। তো এখানে আমি 3টে একরকম সাইজের নিয়েছি, ছোট সাইজের আর একটা বড় সাইজের। এত সুন্দর দেখতে বন্ধুরা, কি বলবো। এর আগে অন্যরকম আম্রপল্লব আমি ইউজ করেছি, কিন্তু এই টাইপটা ইউজ করিনি। কিন্তু এটা আমার বেশ দেখতে ভালো লাগলো। ফোল্ডিং সিস্টেম, এইভাবে সবটা ফোল্ড করে দেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ, এ হয়ে গেল। আর এটা একটু বড় সাইজের নিয়েছি, তো এটাও 4টে নিয়েছি, যেহেতু 4টে ঘর, তো তার জন্য 4টে। তারাপীঠ গিয়েছিলাম, তাই মায়ের চরণ নিয়েছি দুটো, একটা কাকিমাদের জন্য, একটা বাড়ির জন্য। এর আগের বারে গিয়েছিলাম যখন, তখন নিয়ে আসা হয়নি। তার দুটো একই সাইজেরই নিয়েছি, ছোট বড় নিইনি, দুটো একদম একই সাইজের। ধূপদানি আছে, এটা মা বলেছিলেন মায়ের কোথায় পুজোতে রাখবে সেখানটায়, এই জন্য এটা একটা ধূপদানি নেওয়া হয়েছে। আর এটাকে কি বলে আমার ঠিক মনে নেই, কিন্তু এটা পুজোর সময় লাগে। মানে কি বলতো, ওই চন্দন, মধু, ঘি সব কিছু দিয়ে, আমার ঠিক জানা নেই। তোমরা যারা জানো আমাকে কমেন্ট করে জানাবে। তো এটাও আমি নিলাম। সবই যখন নিয়েছি দেখলাম বাড়িতে এটা ছিল না, তো তার জন্য আমি এটা নিয়েছি। এগুলো তো সব গেল পুজোর জিনিস। এবারে কিছু ঘরের জন্য জিনিস নিয়েছি, মানে আমার এখানের জন্য। এটা তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছিল। এটা মানে দেওয়ালে হ্যাঙ্গিং করে চাবি রিং ঝুলিয়ে রাখা হয়। আমাদের একটা আছে সেট আপ বক্সের সাথে সেট। তারপরে এটা দেখতে বেশ সুন্দর লাগছিল, তাই এটা নিয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর। যেহেতু বোলপুর শান্তিনিকেতন মানে এইসব জিনিসই তোমরা পাবে, মানে টেরাকোটার জিনিস, তারপরে জামা কাপড়, আর্টিফিশিয়াল, এইসবই। তো আমার ননদের মেয়ের জন্য এই যে একটা জামা নিয়েছি, ফ্রক, দেখতে পাচ্ছ কেমন হয়েছে। আমার তো বেশ কালারটা সুন্দর লেগেছে, তো জানি না ছোট হয়ে যাবে কিনা। আশা করি ছোট হবে না, কারণ আমি সাইজটা বড়ই নিয়েছি। আর এটা একটা নিয়েছি কাপ্তান। মেয়েদের তো, মেয়েরা তো হুট করে বেড়ে যায়। আমি ওকে দেখেছিলাম 2-3 মাস আগে, মানে পুজোর সময় যখন গিয়েছিলাম। এখন কত বড় হয়েছে কে জানে। আর এই শাড়িটা নিয়েছি মায়ের জন্য। শাড়িটা খুবই সুন্দর হয়েছে। শাড়িটা কত নিল জানো? 350 টাকা নিয়েছে। কটনেরই একদম, পুরো অল ওভার কাজ করা। যেহেতু ঠাকুরের জন্য পুজোর সব জিনিসপত্র নিয়েছি, তো মায়ের জন্য কি নেব বুঝতে পারছিলাম না। আর ওখানে তো এই শাড়ি জামা কাপড় ছাড়া সেরকম আর কিছু পাওয়া যায় না। তো ভাবলাম যে মায়ের জন্য এই লাল লাল সাদা, তার মধ্যে কিছুটা হালকা ব্ল্যাকেরও কাজ আছে, তো এটা নিয়েছি। মানে এটা দাম বলেছিল 600 টাকা, 650 টাকা।
তো সেখান থেকে অনেক করে 350 টাকাতে এটা করেছে। মানে খুবই সুন্দর লেগেছে শাড়িটা, পুরো অল ওভার কাজ, যখন পরবে তোমরা দেখতে পাবে। তার জন্য কিছু জিনিস তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে। আর ওখানে সত্যি কথা বলতে এই কুর্তিগুলো না বেশ মানে দরদাম করতে পারলে খুবই ভালো, অনেকটা কমে পেয়ে যাবে। প্রথমে আমি তোমাদেরকে এগুলো দেখাবো। এগুলোকে তো কি বলে, জ্যাকেট বলে তাই তো। জামার উপরে মানে চুড়িদারের উপরে বা কুর্তির উপরে পরা যায়, খুব স্টাইলিশ। আমার এগুলো ছিল না, তাই তোমাদের দাদাভাই আমাকে দুটো কিনে দিয়েছে। এটা হচ্ছে 2 in 1, দুদিকে পরা যায়। এই যে দেখতে পাচ্ছ, একদিকটা এরকম টাইপের আর একদিকটা এরকম হলুদ, মানে দুটো দিকই ইউজ করা যাবে। আর এটা একটা, আর এর ভেতরে যেটা আছে সেটা হচ্ছে এরকম। যখন পরবো তোমরা তো অবশ্যই দেখতে পাবে। এগুলো সব থেকে কি বলতো গ্রীষ্মকালে ভালো হয়, কারণ আমরা যখন জামা কাপড় পরি না পেছনের দিকটা খোলা থাকে, এগুলো থাকলে রোদটাও লাগে না, ধুলোবালিগুলো গায়ে আটকায় না। আর এই কুর্তি একটা নিয়েছি, আর এই একটা কুর্তি নিয়েছি। এগুলো জাস্ট রাব ইউজ করবো বলে, কটনের তো গ্রীষ্মকালে পরতে বেশ আরাম লাগবে। শান্তিনিকেতন মানেই তোমরা এই ধরনের আর্টিফিশিয়ালের জিনিসগুলো পাবে। এগুলো ওখানেই বেসিক্যালি পাওয়া যায়, যে এরা হাতেই তো সব কিছু বানায়, জানো, খুবই সুন্দর। তো এটা একটা কিনেছি। আর আরেকটা যেটা এত সুন্দর কি বলবো, এটা কি একটা বিচের বলেছিল, কিন্তু বিচটা আমার ঠিক নামটা মনে নেই। ভিডিওটা অনেকদিন পরে করছি তো তাই বলি। তো তোমাদের দাদাভাই আমাকে এই গলারটা কিনে দিয়েছে। এটা খুবই সুন্দর, মানে এটা যখন শাড়িগুলোর সাথে পরা হবে তখন খুবই ভালো লাগবে। তবুও আমি তোমাদেরকে একবার পরিয়ে দেখিয়ে দিই। জানি না, মানে জানি এই চুড়িদারটার সাথে মোটেও ভালো লাগবে না। আর তার সাথে দেখো কি সুন্দর কিউট দুটো কানের, একদম সেট করা। এগুলো সব হাতেই বানানো, একদম তোমার চোখের সামনে তুমি যেমন চাইবে তোমাকে সেরকম করেই বানিয়ে দেবে। তো এটা তোমাদের দাদাভাই খুবই পছন্দ হয়েছিল। আজকাল আমার বর এত সুন্দর সুন্দর জিনিস পছন্দ করে কিনে দেয়, কি বলবো। বাড়ির আমার সব কিছু। আর সব থেকে যেটা খুব সুন্দর জিনিস সেটা হচ্ছে এই লাস্ট পিসটা। এই যে দেখো, এটা আমার এত পছন্দ হয়েছে যার কারণে আমি এটা নিয়েছি। আমাদের বাড়িতে ছিল না, আর তোমার দাদা ভাইয়েরও খুব পছন্দ হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে, তাই ভাবলাম বাড়িতে একটা রাখবো। মানে ঘর বাড়ি নিজের থাকলে খুব সুন্দর করে সাজিয়ে রাখা যায়, আর এইসব জিনিস তো বেশি টানা হেঁচড়া করলে ভেঙে যেতে পারে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা খুব একটা ছোট নয়, অনেকটাই বড়। তো মোটামুটি এটাই ছিল সোনাঝুরি হাটের কেনাকাটা। তো সোনাঝুরি হাটে যারা যাওনি তারা অবশ্যই একবার ঘুরে আসবে। ওখানটায় বিশেষ করে এই জামা কাপড়গুলো তোমরা যদি ঠিকঠাকভাবে দরদাম করতে পারো অনেকটা কম পয়সায় পেয়ে যাবে, এবং খুব সুন্দর সুন্দর। মানে ওখানে গেলে তোমরা মানে দেখলে তোমাদের ঘুরে আসতে ইচ্ছে করবে না, কেনো আর না কেনো, মানে শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে ইচ্ছে করবে, এত সুন্দর। আর প্রচুর দোকান, প্রচুর, মানে দোকান এত যে ঘুরে শেষ করতে পারবে না। তো আমরা তো পুরোটা কমপ্লিট করতে পারিনি, কিছুটা আমরা ঘুরেছি, চলে এসেছি। তো তার মধ্যে যতটুকু পেরেছি ভিডিও ক্লিপও তোমাদের সাথে নিয়ে মানে শেয়ার করেছি। যেহেতু কেনাকাটা করছিলাম খুব বেশি ভিডিও করতে পারিনি, অল্প স্বল্প ভিডিও করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।